পবিত্র তীর্থ বাঁকুড়ার জয়রাম মাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ। মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো 6 জনকে। হোটেলগুলি থেকে 7 জন মহিলাকেও উদ্ধার করেছে পুলিশ। বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এর মধ্যে বেশ কিছু হোটেল ও লজে মধুচক্র চলছে বলে পুলিশের কাছে খবর আসে। গতকাল বাঁকুড়া জেলা পুলিশ 3টি দলে ভাগ হয়ে জয়রামবাটির 3টি হোটেলে অভিযান চালায়। হাতে নাতে মধুচক্র চালানোর প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মচারী ও এক কাস্টমার সহ মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল ইংরেজি 31শে জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে, সারদা মার মন্দির আছে, তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয়। তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কতুলপুর, ওসি কতুলপুর সহ আমরা সবাই জয়রামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে 3টে লজ, মেঘা লজ, কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ, এই 3টে লজ থেকে আমরা 7 জন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত 6 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই 6 জনের মধ্যে 4 জন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার। তো আর এই যে 7 জন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশন করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা 14 দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করব। মধুচক্র চালানোর অভিযোগে সিল করে দেওয়া হয় হোটেলগুলি। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ারও আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।